আমি এখন অন্নবের স্কুলে বসে আছি। স্যার আসলেই মানে হেড স্যারের সঙ্গে কথা বলেছি যে মানে ভর্তি নেবে দপ্তরি যাকে বলে, তিনি এখন এসে পারেননি, তাই বসে আছি। অর্ণবকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়িতে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় মানে বাসি কাজকর্ম বলতে গেলে আজকে কিছু করতে পারিনি, কোনোরকম একটু বাসি ঘরটা ঝাড় দিয়েছি। তো সেই অবস্থায় মানে এখন বেরাতে হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে, কারণ এখন তো সকালে স্কুল করে দিয়েছে এই গরমের জন্য। যাই হোক, তো কালকে বনগাঁ স্টেশনে গেছিলাম। আমার মা মানে অর্ণবকে যে স্কুলে ভর্তি করেছিলাম আমাদের ওখানে, সেই স্কুল থেকে টিসি নিয়ে আসছে। তো সেই টিসি নিয়ে আবার এই যে আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে আবার ভর্তি করতে যাচ্ছি। স্যারের সঙ্গে কথা বলেছিলাম, স্যার বলেছে আসো আমি ভর্তি নিয়ে নেবো, অসুবিধা নেই। তো কি একটা গ্যারা কলেজে পড়লাম আমি, সত্যি মানে মাথায় কোনো কাজ করছিল না, কি করবো দিশেহারা হয়ে গেছিলাম, মন মানসিকতা ঠিক ছিল না। তো তার জন্য এই সিদ্ধান্তটা নিলাম। এখন আবার নতুন করে আবার এই স্কুলে ভর্তি করবো, আর কী করা যাবে, ভুল তো হয়েই গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। দৌড়াদৌড়ি আমারই তো হলো, কষ্টটা বেশি আর কি। তো ওই জন্য বাবার বাড়িতে যেতে চাইছিলাম না, তো মা বাবা ভাইয়ের কথা শুনে আর কি যেহেতু এই অবস্থা হলো। এখন বাবা মাও বুঝছে, কি করা যাবে, যা আমার তো হয়ে গেছে, এখন তার কিছু করার নেই। তো আজকে যাই, ছেলেটাকে আগে স্কুলে ভর্তি করে দিয়ে আসি, গেলে সঙ্গে সঙ্গে অর্ণবকে ভর্তি নিয়ে নেবে। তো এখন এই যে অর্ণব রেডি হচ্ছে, স্কুলে যাবে আর কি। তারপর ওকে ভর্তি করে দিয়ে বাড়িতে এসেই মানে বাসি কাজকর্ম যা আছে এগুলো সেরে নেব। ওই যে ছেলেও রেডি হচ্ছে, এখন স্কুলে যাবে। ঠিক আছে, দেখো আমার সোনা এই যে এখন রেডি হচ্ছে। সকাল সকাল আজকের থেকে স্কুল আবার চালু হয়ে গেল। আমি এখন অর্ণবের স্কুলে বসে আছি। স্যার আসলেই মানে হেড স্যারের সঙ্গে কথা বলেছি যে মানে ভর্তি নেবে দপ্তরি যাকে বলে, তিনি এখন এসে পারেননি, তাই বসে আছি। এই অর্ণবকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো দেখো গলার তুলসী মালাটা পুরো ছিঁড়ে গেছে আমার, তো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, গলাটা পুরো ফাঁকা লাগছে। হেড স্যারটা খুবই ভালো। তো আগে একদিন আমি কথা বলেছিলাম যে অর্ণবের ভর্তির বিষয়ে, তো স্যার বলছে যে ঠিক আছে তুমি নিয়ে আসো, ভর্তি করে দেবো। তার জন্য আর কি আসলাম, ভর্তি নিয়ে নিয়েছি, এখন একটু নিশ্চিন্ত হলাম আর কি। আসলাম বাড়িতে। তো আজকে সকালে কাজকর্ম করতে পারিনি, দেখো জামা কাপড়ের অবস্থা, কারণ কালকে গেছিলাম বনগাঁতে, তো সেই জন্য ঘরবাড়ির এরকম অবস্থা হয়েছে। এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, রান্নাঘরে কাজ পড়ে আছে, তো আস্তে আস্তে আমি এগুলো করে ফেলি। এখন তোমাদের কি বলবো, মাথা দিয়ে কি বড় যা চিন্তাটা দূর হলো আমার, তো আর কি বলবো, মানে সমস্ত কিছু গজে হরিবোল হয়ে গেছে। সবাই তাই বলছে, আমার শাশুড়ি মা, আমার ননদ, সবাই তাই বলছে আর কি। তো যাই হোক, ভুল তো হয়েছে, কি করা যাবে, স্বীকার করছি। মাথায় তখন কাজ করে না, তো ওটাই সমস্যা। এখন তোমার সব স্কুলে ভর্তি করা হয়ে গেছে, ছেলেকে কম্পিউটারে ভর্তি করে দিলাম, বাড়িতে টিউশনি দিলাম, তো আর চিন্তা নেই। এখন ছেলেটা মনোযোগ সহকারে এখন পড়াশোনা করুক, এটাই। এদিকটা এখন বড় চিন্তাটা আমার দূর হলো, এটাই আমার সব থেকে শান্তি পাচ্ছি আর কি আমি। তো এখন কাজকর্মগুলো সেরে নিই, খিদে পেয়ে গেছে। সকালবেলা ছেলেটা খেয়েও যায়নি আজকে, না খেয়ে চলে গেছে। আর এমনও আমি টাকা পয়সা কিচ্ছু নিয়ে যাইনি, ছেলেকে যে দিয়ে আসবো একটু হাতে, সেটাও দিতে পারলাম না। আর ওকে তো মিড ডে মিল দেবে না, কারণ 8 পর্যন্ত মিড ডে মিল দেয়, এখন দেবে কিনা জানি না, আমার নতুন নিয়ম কি চালু হয়েছে হয়তো, এখন কি করবে জানি না। তো আমি এই কাজগুলো সেরে আবার রান্নাবান্না করবো, ছেলেটা আবার চলে আসবে তাড়াতাড়ি, সকালে যেহেতু স্কুল, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। এই যে ঘর বাড়ি সব পরিষ্কার করে ফেললাম, তোমার যা নোংরা হয়েছিল বাবা কালকে দিয়ে, তো সেজন্য সব পরিষ্কার করে একদম ঘরটর মুছে রান্নাঘর পরিষ্কার করে সব কমপ্লিট করে ফেলেছি। আর এখন ওই যে গামলায় কিছু জামা কাপড় রেখেছি, ওইগুলো কেচে দেবো, রান্না বান্না করবো আর কি। তো মা এই যে ভোগ দিয়েছে রাধা গোবিন্দকে, তো এখান থেকে হালকা একটু প্রসাদ পাবো আর কি। ওই যে
এখান থেকে একটু প্রসাদ পাই, তারপরে রান্না বান্না করব। দোকান থেকে চাল আনতে হবে, আজকে আমার ঘরের চাল বাড়ন্ত হয়ে গেছে, তো চাল না নিয়ে আসে আর রান্না নেই, তার জন্য একটু লেট করছি। 10 টাকার লতি হচ্ছে 3 দিন। কি কি দিয়ে ভোগ দিলে আজকে? একটু লতি রান্না করেছি, ডাল আর আম, ভালো খাবার। মুগে ইসের ডাল, ছোলার ডাল না? সেই ছোলার ডাল করা তুমি দিলে না, তাই ও বাবারে, ছিল অল্প দুধ দিয়ে, তাই একটু করলাম সারে সিদ্ধ করে। আমি এখন এই যে যাচ্ছি একটু দোকানে, কারণ আমার তো চাল বারণ, তো চাল নিয়ে এসে তারপর রান্না বান্না করবো। মায়ের কাছ থেকে একটু প্রসাদ খেলাম, এখন ফটাফট যে দোকানটা সেরে আসি। ছাতাটাও নিয়ে আসলাম না, ভীষণ রোদ। আমাদের বাড়িতে রাম ভক্ত হনুমান এসেছে, এই দেখো চালের উপর দুটো বসে আছে। এরা পাকা আম খাবে। দুটো হনুমান। এ বাবাই, বাবাই দেখবি না কে কে আসছে, দেখ ছেলেই মাত্র স্কুল থেকে আসলো। ওই যে এই দেখ কে আসছে আমাদের বাড়িতে, দেখ পায়ের পরে পা তুলে দেবা। এটা আম দে না বাবা, খায় নাকি দে। ওই দেখ, ওই ঘরে আছে, ঘর দিয়ে নিয়ে আয়। খাই নাকি, এই যে নে দেবো। কি অবস্থা, কি সর্বনাশ। আম দিতে আসলাম, লাফ মেরে চলে গেল। হনুমানকে দিতে গেলাম আম, না নিয়ে লাফ মেরে পালিয়ে গেছে। ভাবছে আমরা মনে হয় কিছু বলবো, সেই জন্য। এই যে চাল নিয়ে এসে বাড়িতে মানে ভাতটা বসিয়ে দিলাম, ভাত বসিয়েছি। আর এখানে এই যে মুসুরির ডালটা বসালাম সবে। মুসুরির ডালটা হতে লাগুক একটু সিদ্ধ, ব্যাস। আর ছেলে ওই যে খেয়ে দিয়ে একটু শুয়ে আছে, এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখতে। যাই হোক, আর বাইরে সবজি এসেছে, এখন একটু সবজি নিতে যাব। এই দেখো আমাদের বাড়ির সামনে মাছ সবজি সব কিছুই আসে, আমাদের বাজারে খুব একটা যেতে হয় না। এই যে উচ্ছে নিচ্ছি, দেখো কি বড় বড় উচ্ছে। একটু উচ্ছে ভাজা খেতে ভাল লাগে, অবশ্য তরকারি খেতেও বেশ ভাল লাগে। তো 250 গ্রাম উচ্ছে নিচ্ছি, ছেলে তো খাবে না, আর মা যদি 2-1টা নেয় নেবে, মা খেতে চায় না উচ্ছে। নাও দেখো হয়েছে নাকি 300 গ্রাম। আর একটা লাগবে না, বাবা বড়, একদম পাক্কা। না ওই যে হয়ে গেছে, দিয়ে দাও। এই যে সবজি নিলাম, শশা নিলাম। বলছে শশাগুলো নাকি একদম কচি, হলুদ দেখাচ্ছে। তো কচি, দেখা যাক কি হয়, না হলে পরের দিন আসলে দেবো বকা। এই যে নিয়েছি সবজি, 60 টাকার সবজি। এই যে সবজি নিয়ে বসে পড়লাম। তো তোমার লাস্টে আবার ডাটাও রাখলাম, একটু ডাল দিয়ে ডাটা রান্না করব, আর উচ্ছে ভাজা করব। উচ্ছে ভাজা খেতে না আমার খুব ভালো লাগে, তো তার জন্য একটু উচ্ছে ভাজা করি, আর ডাল, আর কিছু রান্না করব না। বাড়ির কাছে সব সবজি মাছ আসে, তো কোনো অসুবিধা হয় না বাজার করতে। মাছ সবসময় খেতেও ইচ্ছা করে না, এই জন্য মাছটা বেশি রাখা হয় না। তোমাদের দাদা ভাই যা মাছ খাইয়েছে আমাকে, আর মাছ খাওয়ার প্রতি কোনো ইচ্ছা নেই। এই যে সবজি কাটলাম, তোমাদের দাদাভাই থাকলে ও কেটে দিত, তাই মনে করছিলাম কি করব আর বলো।
তো এই যে উচ্ছে কাটলাম, আর এই যে একদম সব থেকে যে লাল শশাটা সেটাই কেটেছি আমি। তো দেখো কি সুন্দর কচি শশা, অবশ্য বলেছিল সবজিওয়ালা যে একদম কচি হবে, তুমি নিয়ে দেখো। তো সত্যিই তাই, একদম কচি শশা। ভাবলাম যে মনে হয় দানা হয়ে গেছে, তা না, বেশ কচি আছে। তো চলো আমি এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। অনেক কাজ করে আসলাম, একটু হাঁপিয়ে গেছি। তোমার রান্না বান্না সেরে রান্নাঘর পুরো পরিষ্কার করে অনেকগুলো জামা কাপড় ছিল এক গামলা, সেইগুলো সব এই যে কেচে মেলে দিয়ে একদম স্নান করে তারপরে উঠলাম। তো স্নান করে কী হবে দেখো, আবার গা ঘেমে গেছে, এত গরম। ঘরের ভিতর মা আর ছেলে ঘুমিয়ে আছে, তো আমি এই যে বাইরে বসে আছি, প্রচুর গরম লাগছে আজকে, একদম হাওয়া নেই, ওই জন্য গরমটা বেশি লাগছে। এইমাত্র স্নান করলাম, কেউ বলবে যে স্নান করেছি আমি। ছেলেকে ভাত দিলাম, ছেলে খাওয়া দাওয়া করে তারপরে যে ঘুমিয়েছে। তো বাড়িতে এসে মানে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিয়েছি, করিয়ে তারপরে খাইয়ে দিলাম, তারপরে এখন ঘুমোচ্ছে। আর আমি এখনও খাইনি, আমি তো মায়ের কাছ থেকে সকালে প্রসাদ পেয়েছিলাম, তো ওই প্রসাদ পেয়েই আছি আর কি। ভাবলাম একটু চা খাবো, চাও আর খেতে ইচ্ছা করলো না, তো একদম এই যে একটু বিশ্রাম করে নিই, তারপর ভাত খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি বাইরের এরকম পরিস্থিতি। তো দেখো আবার এই যে কিভাবে ঝড় আসছে, পুরো অন্ধকার হয়ে গেছে একদম, পুরো কালো হয়ে গেছে চারিদিকে এরকম অবস্থা। তো ভালোই হয়েছে এক হিসাবে, একটু হাওয়াটা দিচ্ছে, কারণ যা গরম পড়েছিল আজকেও, সেই জন্য এরকম হাওয়াটা দিয়েছে। মানে বৃষ্টি না হলে, এরকম একটু হাওয়া হলে বেশ এখন ভালোই লাগে, বৃষ্টি হলে ভালো লাগে না। মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু না, এখন বাজে 4টে। তো 4টের সময় এরকম অন্ধকার হয়ে আসছে, আর মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে। ঝমঝম করে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, দেখো হাওয়াও ছেড়েছে, বৃষ্টিও হচ্ছে। সব গাছগুলোর যেন প্রাণ ফিরে আসছে, এরকম একটা অবস্থা। গরমে এদেরও মানে অবস্থা কাহিল হয়ে গেছিলো। যাই হোক, এখন একটু বৃষ্টি হাওয়া ছেড়েছে না, ওদের প্রাণটা একটু ফিরে এসেছে আর কি। তো কি সুন্দর এই যে গাছের পাতাগুলো সব দুলছে, দেখো। দেখো অবস্থা, এই যে বৃষ্টি ঝড় হয়ে ঘরের অবস্থা সেই অবস্থা আর কি। আমার ওই যে উপর দিয়ে জল পড়ে, দেখো না গ্যাস, না না জানলা তো ওরকম, জানলা তো ওই সাইডে, এই যে উপরেই দেখো, ওই যে ওই দেয়ালের ওখান দিয়ে পুরো বেয়ে বেয়ে সব ওই জল পড়ে। গ্যাসের অবস্থা দেখো না কি অবস্থা, এই যে জল পড়ে ভেসে বাইরে চলে গেছে জল। বিজয় ধারে বললাম যে আসো একটু এসে ঠিক করে দিয়ে যাও, নুনতে জামাই রে, এখন দেখি কবে আসে। তোমার তো একটু জায়গা আছে, আমার তো একটু জায়গা নেই, সরু একটুখানি জায়গা। আমাদের অন্নবের আবার রাতের রান্নাঘর, বলো কেমন লাগে। সব এরকম নিজে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সমস্ত কিছু করছে, বুঝলে। সমস্ত পাথর লাগানো, এই স্ল্যাব বসানো, কোয়াল লাগানো, সমস্ত কিছু নিজে আছে। এই রান্নাঘরে আসলে তো শুধু ওর কথাই মনে পড়ে আমার।